ওই যে ছোট ছোট শিশু যারা খেলা করতেছে দেখতে পাবেন ভিডিওর প্রথমেই। তো ওরা আসলে ওদের ভিতরে এখন অনেকেই আসেনি। বাংলাদেশের প্রায় অলমোস্ট অনেক মানুষই এখন হচ্ছে গিয়ে একদম বাকরুদ্ধ অবস্থায় আছে আর কি। কারো বলার মতো কোনো ভাষা আর কি এখন নাই। দেশের এরকম পরিস্থিতি দেখতে তার ঘর থেকে বের হয়ে তারপর ভিডিও বানানোর ইচ্ছাটা আসলে থাকে না। সে কারণে আজকে ঘরের ভিতরে আসলে ক্যামেরাটা অন করতে হলো। তো আপনাদের নিয়ে এই বিষয়ে একটু কথা বলবো যে দেখুন, প্রথম যে ভিডিওটা দিলাম ছোট ছোট বাচ্চা ছিল, ওরা এখন আর নাই এই দুনিয়াতে, এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তো তো দেখতে পাবেন এই স্ক্রিনশটটা যে দেওয়া আছে এটা কারো পেজে থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কতটা সত্য সেটা আমার জানা নাই, তবে সত্য কিনা সেটাও আমি আসলে এটা নিয়ে আসলে আজকে ভিডিওটা আমি বানাবো এবং এটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আজ সকালে আমাদেরকে যে নিউজটা দেওয়া হয়েছে সেটাতে হচ্ছে গিয়ে আপনার টোটালে 29 জন মারা গিয়েছে এবং 68 জন এডমিট আছে হসপিটালে। তো এটা আসলে কতটা সত্য, কেননা আমরা হচ্ছে গিয়ে অনেক ভিডিও আপনাদের দেখা আছে যে স্টুডেন্টরা বলতেছে এবং স্কাউটাররা বলতেছে যে হচ্ছে গিয়ে ওরা নিজেরা নাকি নিজ হাতে 15-20 জন করে হচ্ছে লোক বের করেছে এবং যে দুইটা ক্লাসে বরাবর গিয়ে ঢুকেছে সেখানে 30 থেকে 40 জন প্রতিটা ক্লাসে ছিল এবং ওরা কেউ জীবিত নেই। তো সেখানে আসলে কিভাবে 29 জন মারা যায় এবং 68 জন থাকে একটা আর কি হসপিটালগুলোতে এডমিট থাকে 68 জন। তো এইটাই নিয়েই আসলে দেখি যে অনেকে অনেক কথা বলেছে, তো আমাদের কিছু ভিডিও দেখা উচিত। একটা সেকশনে 30 জন ছিল, 30 জন ধরেই মারা গেছে। দুইটা সেকশনে এরকম, দুইটা সেকশনে 30 জন করে মারা গেছে। কিন্তু তারপর হচ্ছে প্লেনে করে একটা বড় বড় পলিটিন করে ওইটার ভিতরে হাজার হাজার মানে 2-3 জন করে একটা পলিটিন, ছোট ছোট বাচ্চা তো এক একটা পলিটিনের মধ্যে 3-4 জন করে নিয়ে ওনা হেলিকপ্টারে উঠায় নিয়ে চলে গেছে। তারপরে রাতের 2টা বাজে হচ্ছে এখানে অ্যাম্বুলেন্স আসছে। যদি নাই থাকতো তাহলে অ্যাম্বুলেন্স কেন আসতো? তারপরে আমাদের যে ভাইয়ারা সিনিয়ররা আছে ওরা সব শিক্ষার্থীরা সবাই হচ্ছে লাস্ট 29 জন। কাল থেকে আজ পর্যন্ত 29 জনে আসছে। কি সংখ্যা এখন পর্যন্ত ধরা যায় 150-এর উপরে আছে লাশে। অনেকে নিখোঁজ আছে, অনেকের বাবা মা তাদের সন্তানকে পাইতেছে না। আমাদের নিজেদের চোখে দেখা, আমাদের ওইখানে তো মিডিয়া ঢুকতে দেয় নাই। প্রথম ওরা আগুন নিয়ন্ত্রণ করে ওরা মিডিয়া ঢুকতে দেয় নাই, তখন স্বেচ্ছাসেবী লোক কাজ করতো। হেলিকপ্টার দিয়ে ওরা লাশ নিয়ে গেছে মিনিমাম 25 থেকে 30টা, আর অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে অনেক, বলতেছে 27 জন। আমাদের নিজের হাতে তো আমি আসার আগেও তো ওরা লাশ গুম করেছে। কিন্তু ওনারা বলতেছে কি যে হচ্ছে ওনারা হচ্ছে মাত্র 29 জন লাগে, কিন্তু আসলে এটা না, নিহত অনেক হয়েছে। আমাদের দাবি 100-এর উপরে। আমাদের দাবি হচ্ছে আমরা সঠিক বিচার চাই। আমাদের শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে, স্কাউট অনেকদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর ছাড়াও দেওয়া হয়েছে। টিচারদের গায়ে হাত তোলা হয়েছে। ক্যাম্পাসে কেন পুলিশ আসবে? যেখানে আমরা শিক্ষার জন্য আসি ওইখানে কেন পুলিশরা অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করবে, শিক্ষার্থীর উপরে হামলা করবে কেন? এটা জবাব চাই। এই জন্য কি এটা ওনারাই শিক্ষার্থীর উপরে এটা চালাবে? এটা কোন এটা বেআইনি না? এটা বেআইনি না? আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এতগুলো লাগবে? আমরা নিজের হাতে তাদের রক্ত মানে রক্তের মতো আমাদের হাতে কোনো জায়গা আছে। অবশ্যই লাশের সংখ্যা সঠিক নিশ্চয়তা করতে হবে। রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট? একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলিয়েন না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যেটা সত্য সেটাই বলেন, আমরা আপনাদেরকে কিছু করবো না। আপনাদের দোষ আপনারা সেটা স্বীকার করেন। এটা সম্পূর্ণ বিমান বাহিনীর দোষ, এটা সম্পূর্ণ সরকারের দোষ। সরকার কেন দেখা নাই? সরকার এটা কেন এত 1900 সালের বিমান কেন ইউজ করতে বলবে? গেছে রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? আপনাদের লজ্জা করে না? আপনারা সৈন্য হয়েছেন। যমুনা টিভিকে ইন্টারভিউ দিচ্ছিলাম যে কালকে যে এতজন মারা গেছে এটা এত কম কেন হচ্ছে, যে এত কম ভাবে কেন ওরা বলতেছে 2জন মারা গেছে। আমি লাশ দিচ্ছি 15-20টার মতো। এটা বলার পর থেকে আমার উপর হামলা করা শুরু হয়েছে। আমাকে মাঝে আমার প্রিন্সিপাল আসছে, আমার ভাইস প্রিন্সিপালরা আসছে, আমার স্যাররা আসছে, তাদের পর্যন্ত মারছে। আমাদের বিল্ডিং এর ভিতরে ঢুকে মারছে। আমি সারাদিন কাজ করার পর এতটুকু যোগ্য ছিলাম না যে নিজের সম্মান নিয়ে বেরোবো? চোরের মতো কেন বেরোতেছে আমার কাছ থেকে? আগের কেন সময় দিচ্ছে? তো এরকম কয়জন মিথ্যা কথা বলবে? 1 জন, 2 জন, 3 জন?
কিন্তু অনলাইনে আপনি গেলেই দেখতে পাবেন সবাই একই কথা বলতেছে। সব স্টুডেন্টরা বলেন বা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের কথা বলেন, সবাই ঠিক একটা কথাই বলতেছে যে এতগুলা লাশ কোথায় গেল, অথবা কেন তারা হচ্ছে গিয়ে সঠিক তথ্যটা দিচ্ছে না। এটাই হচ্ছে গিয়ে আসলে সবার প্রশ্ন। কিন্তু এখানে আরো একটা বিষয় আসছে যে হচ্ছে গিয়ে রাতে নাকি অ্যাম্বুলেন্স আসছিল 2টা থেকে 2:30 3টা এরকম টাইমে, তো তখন নাকি অনেক লাশ নিয়ে গেছে। কিন্তু সেখানে কার্যক্রম নাকি রাত 10টা বা 11টা বাজে শেষ হয়ে গেছে। তো সেখানে কেন রাত 2টা বাজে অ্যাম্বুলেন্স যাবে? এটার কোনো উত্তর এখনো দেওয়া হয়নি কোথাও থেকে। এবং আপনারা দেখতে পাবেন প্রধান উপদেষ্টা এখান থেকে যে নিউজটা দেওয়া হয়েছে যে 29 জনের মৃত্যু এবং 68 জন আছে ডাক্তার হসপিটালে ওখানে আছে আর কি এডমিট আছে। তো এটা কতটা সত্য? আর ওইখানে কি সব স্টুডেন্টরা বা হচ্ছে গিয়ে সব স্কাউটের সবাই কি মিথ্যা কথা বলতেছে? তো এটাই হচ্ছে গিয়ে আসলে বিষয়টা। এবং ওইটা আসলে জানা যাবে একমাত্র সুষ্ঠু একটা তদন্ত হলে, তখন হচ্ছে গিয়ে সঠিকটা জানা যাবে যে আসলে সত্য কোনটা। কিছু মানুষ এমনও দাবি করতেছে যে ওনারা যখন বলতে যাচ্ছিল বা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিল তখন হচ্ছে গিয়ে তাদের অনেক ধরনের বাধার মুখোমুখি হতে হয়েছে। এখানে অনেকে বলেছে যে হচ্ছে গিয়ে তাদেরকে মিলিটারি আটকে রেখেছে এবং কি এটা জানতে বা বলতে না করেছে, এরকম অনেক তথ্য আসছে। তো এটা সত্যটা আসলে জানা যাবে সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে জানা যাবে। এরকম আসলে অসংখ্য ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো সেখানে কিভাবে হচ্ছে গিয়ে আপনারা মিথ্যা বলতে পারবেন এটাকে যে হচ্ছে গিয়ে ওনারা মিথ্যা কথা বলতেছে? এখানে স্টুডেন্টরা বা হচ্ছে স্কাউটেরা যা স্বেচ্ছাসেবী যারা ছিল তারা মিথ্যা কথা বলতেছে, কিভাবে আপনারা বলতে পারবেন? তাহলে কি আমরা এটা বলতে পারি প্রশাসন রাষ্ট্র? বাংলাদেশ মেডিকেল অটো ভাড়া হয়ে যায় 300 টাকা বিপদের সময়, আর সিএনজি ভাড়া হয়ে যায় 1000 টাকা। আজকে হয়েছে এখানে এটা বিপদ মুহূর্ত। মানে এই সিচুয়েশনটা যে দেখছে আমার মনে হয় সে 1-2 মাস ঘুমিয়ে আসবে না তার চোখে। আরেকটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এখানে বাঙালিদের আসলে কিছু বলার থাকে না, কেননা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে যারা হচ্ছে গিয়ে অটো নিয়ে বা হচ্ছে গিয়ে আপনার সিএনজি নিয়ে যাচ্ছে, সেখানে 10 মিনিটের রাস্তার জন্য তারা চার্জ চাচ্ছে 1000 টাকা করে। যেখানে একটা অ্যাক্সিডেন্ট কবলিত এলাকা, যেখানে একটা ধ্বংস হলো মাত্র, সেখানে এভাবে কিভাবে সম্ভব? হারে বাঙালি, তারা এমন হয়েছে যে হচ্ছে গিয়ে আপনার দোকানে পানির জন্য 1 লিটার পানির জন্য 300 টাকা, আবার হচ্ছে 2 লিটার পানির জন্য 600 টাকা। এভাবে কিভাবে সম্ভব? এমনও পাওয়া গেছে যে হচ্ছে গিয়ে দোকান বন্ধ করে রাখছে, যে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে আপনার পানি নিবে, সেটা বিলকে পরিশোধ করবে, এরকম চিন্তা ভাবনার জন্য দোকান বন্ধ করে রেখেছে। কিছু বলার থাকে না এখানে আসলে। অবশেষে একজন শিক্ষিকার কথা বলি যে আসলেই বীর বাঙালি। তার নাম ছিল মেহরিন চৌধুরী। সে নিজের শরীর পুড়ে গেছে সেটা না দেখে সে তার স্টুডেন্টদেরকে বাঁচানোর চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত তার জীবন আর রক্ষা পায়নি। 80% পর্যন্ত তার শরীর পুড়ে গিয়েছিল। অবশেষে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু শুনেছিলাম সে নাকি চাইলেই বাঁচতে পারত, কিন্তু তার স্টুডেন্টদেরকে রেখে সে বাঁচতে চায়নি। তো তার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন এবং প্রার্থনা করবেন।